তো কালকে আমি একটা ট্যাপ পোস্ট করছিলাম, দেন ট্যাপ পোস্টের মধ্যে তোমরা বলতাছিলা লাইলার নতুন ছেলে, না সরি লাইলার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বলেন ভাই। যে আসলে এই কমেন্টটা করছো তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি যদি কমেন্টটা না করতো তাহলে আমি আসলে জানতে পারতাম না যে বুইরা কসা গান্দা ঠেলহা বাসি একটা বেড়ি আরো একটা ছেলেকে নিয়ে আসছে, দেন আবারও অনলাইনে নষ্টামি করবে। ভিডিও বানাইছে আবার একটা খাওয়ায় দে বাবারে বাবা, ভালোবাসা দেখা তো আমার পিসি একবারে কান্দে উঠে গেছে। এই ন্যাংটা মার্কা ভালোবাসা আসলে ঠিক রাখিস, 2 দিন পরে আবার এই পুলার হাতেও মাইর খায় রাস্তায় গিয়া ভেবে 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 করিস না। যখন তুই আবার এই পুলার হাতে পিটা গায়ে আবারও সিন ক্রিয়েট করবি, তখন তোরা আসলে আমি রোস্ট কারে করে দেখাবো। এখন আমি তোরে ছাইরা দিলাম, যা বুইড়া বেড়ি যা, কচি চেলের ধন চুষাকা। ওরে বাপ রে বাপ, কত বড় পাশা রে! পাশা দিকা তো মনে হইতেছে 300-400 দুবাইয়ের শেখেদের হাতুড়ির বাড়ি পড়ছে এই পাশায়। টপাডপ 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 টপাডপ। আমি তোর চোখের দিকে তাকি। আরে 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 তুই লুকাইতেছস কে? দেখানোর জন্য তো এটা করছসই, তো দেখা পাবলিকরে দেখায় দে, তো তুই অনেক বড়, এটা দেখায় দে, একবার ওপেনে দেখায় দে। একটুখানি দেখায় লাইক পাইছস 4 লাখ আর ভিউ পাইছস হচ্ছে 7 মিলিয়ন প্লাস। তো একবার চিন্তা করছস, একটুখানি দেখায় তুই 7 মিলিয়ন ভিউ পাইছস। এখন তুই যদি সম্পূর্ণটা দেখায় দেস তাইলে মনে করছ যে ভিউ এর বন্যা বয়ে যাবে, এখানে 100 মিলিয়ন ভিউ পাই যায়, আর লাইকের তো বন্যা বয়ে যাবে ওই জায়গায়। সো আর দেরি কিসের, জলদি খালকার ভিডিওটা দেই খুইলা একবারে দেখায় দিস। হ্যাঁ একবারে খুইলা দেখায় দিস, ডুবাইয়ের শেখেদের হাতের কামালটা একটু দেখায় দিস পাবলিক রে। ইভেন এই যে অপু নামক হিজলা, তোরই কইতাছি সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে আইসা গসলা গসলি করিস না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তোর বাসার বেডরুম না, তুই যেটা মনটা চাই ওইটাই করবি। তুই তোর বেডরুমে নিয়ে আই ভটকিরে মটকিরে ডুবাইয়ের শেখেদের খাওয়া মালকে নিয়ে যেটা মনটা চাই ওইটাই কর, কারো কিছু যায় আসে না, কারো ভাল চিরাও যায় না। কিন্তু এখন তুই অনলাইনে যেটা করতেছস সেটাকে কি বলে জানোস? এক ধরনের মাগিবাজি বলে, তুই একটা মাগিবাজ। ও বেবি কোলে উঠছো, বেবি তোলে দিয়ে যন্ত্রটা ঢুকাই দিই। ওকে হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো বিটজিলি অ্যাপ সম্পর্কে, যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন। বিটজিলিতে রেজিস্ট্রেশন করলেই আপনি পাচ্ছেন জিলিতে 20টি ফ্রি স্পিন, প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, ফেসবুকে রিভিউ দিলেই পাবেন 150 টাকা একদম ফ্রি, আর আপনার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস, প্রতি ডিপোজিটে পাবেন 3% অতিরিক্ত বোনাস, বিপিএল এ স্পেশাল 150% ওয়েলকাম বোনাস এবং স্লটে 808% সাপ্তাহিক রিওয়ার্ড বোনাস নিয়ে বেশি খেলুন। জিলিতে গেম খেলে আপনিও জিতে নিতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স। এখানে আপনার জেতা টাকা খুব সহজেই উত্তোলন করতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে। সুতরাং দেরি না করে আমার পিন কমেন্ট থেকে বিটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করুন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ন্যাংটা মার্কা অপু ভাই। আর এই অপু ভাইয়ের নামটা আমার মুখের মধ্যে নিয়ে আমার মুখটারই নাবাক করে ফেলছি, কারণ বর্তমানে তার যে অবস্থা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই অপু ভাইয়ের বর্তমান অবস্থা তো নাউজুবিল্লাহ মার্কা, এটা বুঝতেই পারছো। তো চলো একটু পিছনে যাই, ও আগে কেমন ছিল সেটা একটু জানা আসি। ও আচ্ছা, তাহলে তোর এই অবস্থা ছিল, আগে তুই ছিলি ডেন্ডিকুর, এখন হইছিস গাজাকুর। আরে দুইটা দিয়ে একই কথা বলে ফেললাম। তো যাই হোক, এই অপু ভাই আগে ছিল হচ্ছে দেশি মাগিবাস, আর এখন হচ্ছে শেখেদের খাওয়া মাগিবাস। আর এখন তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, সে এমন ভাব করে চলে, এমন ড্যাশিং ভাব দুরা চলে, যেমন টাকা পয়সা কামায় একবার একটা চিরা দিছে, বিলিয়নার ট্রিলিয়নার হয়ে গেছে, এমন একটা ভাব দুরা চলে। বাপ রে বাপ, ও আমার সে এমন একটা অবস্থা। আচ্ছা ওকে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা ও কত বড় একটা ট্রিলিয়নার। ওরে বাপ রে বাপ, গোয়ামার ছেড়ে এমন ভাবে ভাব কইরা নামতাছে, ওর ভাব সব দেখে পৃথিবীর সবচেয়ে ধনী লোকটাও গোয়ামারা খেয়ে যাবে। আর গাইস, তোমরা একটা জিনিস নোটিস করছো কিনা আমি জানি না, ও যে কোডটা পড়ছে ওই কোডের বোতাম লাগানোর মধ্যেও ভুল করছে। মানে জীবনের প্রথম যদি কেউ কিছু পড়ার পরে যদি হ্যাডাম দেখায়, তাইলে তার এই অবস্থাই হয়। আবার কেউ যদি জীবনের প্রথম প্লেনে ওঠে, তাহলে তার কি অবস্থা হয় সেটাও একটু তোমাদেরকে দেখাই। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। তো গাইস, এটাই হচ্ছে টিকটকাররা জীবনের প্রথম প্লেনে ওঠার সাইড ইফেক্ট। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে।
আসলে ভাই আমি একটা জিনিস বুঝলাম না, ও কোন জ্ঞানে এই কথাটা বললো পড়ালেখা করে যে 12,000 টাকা কামলা দেয় সে। এখন ওর কথা অনুযায়ী বাংলাদেশে যারা পড়ালেখা করে তারা 12,000 টাকা কামলা দিবে, আর এই 12,000 টাকা কামলা যারা না দিতে চাও তারা এখনই পড়ালেখা ছাইরা দাও, দিয়া এই জিসান টুকাইয়ের মতো ধান্দা করো, গার্লফ্রেন্ডকে ভাড়া দেওয়ার ধান্দা করো। আমি আসলে তার মাকে নিয়ে বলতে চাইছিলাম, মানে ও যেই কথাটা বলছে এই কথাটার বিপরীতে ওর মাকে নিয়ে আমি অপমান করতে পারতাম, কিন্তু আমি ওটা করি নাই, ওরে ছাইরা দিলাম। জাস্ট একটা কথা বইলা দেই, তুই যে বেনলেসের মতো বললি বেশি পড়ালেখা করে যে 12,000 টাকা কামলা দেয় সে, আবার কি বললো? পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। আরে বুকা চুদার বাচ্চা, টুকাইয়ের বাচ্চা, টুকাই বেনলেসের বাচ্চা, বেনলেস। এই যে তুই এখন প্লেনে উঠবি, যে প্লেনে উঠবি বলে এত বড় বড় ডায়লগ দিতেছস, শুনলে উঠে পড়তেছস, হ্যান করে ফেলতেছস। তোর তো অন্তত পক্ষে এটা বোঝার দরকার ছিল তুই যে প্লেনটাই উঠবি ওই প্লেনটাও একটা বেশি পড়ালেখা করোয়া ব্যক্তি বানাইছে। ছোট্ট একটা বাল কি বুঝো না, তুমি নাকি আবার টিকটকের সেলিব্রিটি, তোমার নাকি অনেক ফ্যান ফলোয়ার, আমার বাল ফলোয়ার। বুকা চুদারা কি বাল দেখা যে ওগুলো ফলো করে আল্লাহ জানে। ওদের না আছে কোনো ক্রিয়েটিভিটি, না আছে কোনো জ্ঞান, একটা জিনিসই আছে সেটা হচ্ছে মাথা ভর্তি গু। আবার ওদের ওই নাকি ফ্যান ফলোয়ারে ভরা, আসলে ওদের ফ্যান ফলোয়ারদের মাথার মধ্যেও গু, মানে সেম টু সেম। মানে কথাই তো আছে, গাঞ্জাখোর রে চিনে, ভালো মানুষ রে চিনে। সঠিক বলেছেন। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো আজকের মতো বাই বাই।